পবিত্র কালামের সূরাতুল আহকাফের 13 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, উক্ত কোরআনের আয়াতকে সামনে রেখে সুখে দুঃখে দিনের উপর অটল থাকা সম্পর্কে কিছু আলোচনা আপনাদের সামনে পেশ করতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ইখলাস ও আমলে নেওতে বলার এবং আপনাদের সকলকে ইখলাস ও আমলে নেওতে শোনার এবং আমল করার তৌফিক দান করেন। আমরা সকলেই পড়ি আমিন। এই কথাটা এই জন্য বললাম, আমার বলার মধ্যে যদি ইখলাস না থাকে এবং আপনাদের শোনার মধ্যে যদি ইখলাস না থাকে, আমার 40 থেকে 50 মিনিট কথা বলা অহেতুক, আপনাদের শোনাটাও অহেতুক। অতএব আল্লাহ যেন আমাকে আল্লাহর সন্তুষ্টির জন্য খালেস ভাবে দিনের কিছু কথা আপনাদেরকে শোনানোর এবং সেই দিনের কথাগুলো যেন আপনারাও ইখলাসের সহিত আমলের নেওতে গ্রহণ করার নেওতে শুনতে পারেন। এই কাজটা উভয়ই করতে হবে, তবে আমাদের করার কোনো ক্ষমতা নেই। সব কিছু করার ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। এই জন্য আমরা সকলেই আল্লাহর কাছে তৌফিক চাই। আল্লাহ আমাদেরকে অল্প সময়ে কথা বলার এবং শোনার, আমলে নেওতে বলার এবং শোনার তুমি তৌফিক দান করেন। আবারও সকলেই বলি আমিন। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেই বিষয়টা হচ্ছে সুখে দুঃখে দ্বীনের উপর অটল থাকা সম্পর্কে। এই আলোচনা কেন? এই আলোচনা এই জন্য, আমরা অনেক সময় যখন বিপদে পড়ে যাই তখন আল্লাহ তাআলাকে ডাকতে শুরু করি, কাকুতি মিনতি করতে শুরু করি। তখন আমি বুঝি একমাত্র আল্লাহ আমার রব, একমাত্র আল্লাহ আমাকে বিপদ থেকে উদ্ধার করতে পারে, মুসিবত থেকে উদ্ধার করতে পারে, আমার টেনশন থেকে আমাকে দূর করতে পারে। অর্থাৎ বিপদে পড়লে আল্লাহ তাআলার খুব কাছে চলে আসি, আল্লাহকে ডাকতে শুরু করি। বিপদ যখন কেটে যায়, চলে যায়, তখন আল্লাহ তাআলাকে ভুলে যাই। ওই যে আল্লাহকে ডেকেছিলাম, আল্লাহ যে আমাকে সাহায্য করেছিল, এই কথাগুলো আমি ভুলে যাই, বিষয়গুলো আমি ভুলে যাই। অনেক সময় দেখা যায় মানুষ যখন আল্লাহ তাআলা তাকে ধন দৌলত, টাকা পয়সা, বিভিন্নভাবে সুখ শান্তি দিয়ে থাকে, তখনও মানুষ আল্লাহকে ভুলে যায়। এক হচ্ছে বিপদে পড়লে আল্লাহ তাআলাকে ডাকে। অনেক সময় মানুষ যখন সুখে থাকে তখন আল্লাহ তাআলাকে ভুলে যায়। তো আজকের আলোচ্য বিষয় হচ্ছে আমরা বিপদে পড়লেও আল্লাহকে ডাকবো, আল্লাহ তাআলার শরণাপন্ন হব, আল্লাহ তাআলাকে কাছের মনে করব, সাহায্যকারী মনে করব। বিপদ যখন দূর হয়ে যায় তখনও আল্লাহ তাআলাকে আমার সাহায্যকারী মনে করব, আমার কাছের মনে করব, আমার প্রিয় একেবারে। ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ তাআলা যে আমার শাহরগের চাইতেও কাছে আছে, এটা আমি মনে করব। আজকের এই হচ্ছে আলোচ্য বিষয়। সুখে দুঃখে সর্ব অবস্থায় আমাকে দিনের উপর অটল থাকতে হবে। মুহতারাম হাজিরিন, অনেক সময় দেখা যায় আমরা যখন সুখে থাকি তখন অনেকে আল্লাহর ইবাদত আমরা করি। অনেক মানুষ আছে যখন সুখ বেশি হয়ে যায়, আনন্দ বেশি হয়ে যায়, এই অবস্থায় আল্লাহ তাআলাকে ভুলে যায়। সুখ অবস্থায় আল্লাহকে বলা যাবে না এবং আনন্দ অবস্থায়, আমার ভালো সময়ে আল্লাহ তাআলাকে বলা যাবে না। অর্থাৎ সর্ব অবস্থায় আমার আমল, আমার ইবাদত
আমার দিনের সকল কার্যক্রম সমান রাখতে হবে। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সকলকে সর্ব অবস্থায় আমাদের আমলগুলোকে এবং দিনের উপর অবিচল থাকার সর্ব অবস্থায় সমানভাবে যেন অবিচল থাকতে পারি, সেই তৌফিক আল্লাহ দান করেন, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আমরা দিনের উপর অটল থাকব, আমরা আমল করব, আমরা আল্লাহ তাআলাকে ডাকবো, এটা আমার স্বার্থে নয়, আমার জন্য নয়, এটা নিজের কোনো স্বার্থে নয়। আল্লাহ তাআলার ইবাদত করব, আল্লাহ তাআলাকে ডাকবো, এই সব কিছু হবে একমাত্র কার জন্য? একমাত্র আল্লাহ তাআলার জন্য হতে হবে। আল্লাহ তাআলা সূরা বাইয়িনার 5 নম্বর আয়াতের মধ্যে স্পষ্টভাবে ঘোষণা করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন হুনাফাআ ওয়া yuqimus salata wa yutuz zakata wa dhalika dinul qayyim। আল্লাহ তাআলা বলছেন যে ইবাদত হবে, তাদের ইবাদত হবে একমাত্র আল্লাহ তাআলার উদ্দেশ্যে। ইবাদত কোন মানুষকে দেখানোর জন্য হতে পারে না, ইবাদত নিজের জন্য হতে পারে না। ইবাদত হবে, দিনের উপর অটল থাকা হবে একমাত্র আল্লাহ তাআলার জন্য। একমাত্র কার জন্য? আল্লাহ তাআলার জন্য। যদি আমি আর আপনি চিন্তা করি যে নামাজ পড়তেছি এটা আমার লাভের জন্য, আমি রোজা রাখতেছি আমার লাভের জন্য, আমার উপকারের জন্য, অর্থাৎ ইসলামী শরীয়তের প্রত্যেকটা হুকুম পালন করতেছি আমার উপকারের জন্য, না, আমার চিন্তা থাকবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, একমাত্র মাবুদের সন্তুষ্টির জন্য, একমাত্র রবের সন্তুষ্টির জন্য। আমার আপনার রব যদি খুশি হয়ে যায়, সন্তুষ্ট হয়ে যায়, আমার আপনার প্রতি যদি আমার আপনার রব ওই রকম ভাবে বান্দা এবং রবের মাঝে যে সম্পর্ক, এমন সম্পর্ক যদি আমি আর আপনি আল্লাহর সাথে করতে পারি, আল্লাহ যদি আমার হয়ে যায়, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যার রব হয়ে যায় তার সব হয়ে যায়, রব যার কাছের হয়ে যায়, রব যার বন্ধু হয়ে যায়, ওই ব্যক্তিটার পৃথিবীতে আর কোনো কিছুর দরকার নাই, কোনো কিছুর দরকার নাই। দুনিয়াও সেই সফল কাম, আখিরাতেও সেই সফল কাম। বলেন না সুবহানাল্লাহ।